সবাইকে স্বাগত জানাচ্ছি। চলেন এই যে দেখুন বিভিন্ন ধরনের ক্ষেত আছে, আমরা এখন সরাসরি এগুলো দেখতে যাব এবং আপনার এখানে ভিডিও ধারণ করে দেখাচ্ছি। চলেন আমরা একটু যাই। তো দর্শক দেখুন যেগুলো ফলনগুলো এগুলো আসলে মূলত কিন্তু লাউ শাক সম্পত্তি, লাউ ডোকা এবং পাশাপাশি এটা হলো আপনার মিষ্টি কুমড়া শাক। এই যে এই সুন্দর ডোকাগুলো মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার পাশাপাশি আমার বাম দিকে করছে হলো ভুট্টা শাক, এই যে ভুট্টা ক্ষেত। তো চলেন আমরা একটু ভিতরে দিকে আর কত প্রকারের সবজি এখানে রোপণ করা হয়েছে এগুলো আমি আপনার আজকে তুলে ধরবো। তো চলেন এই যে দেখুন লাউ দোয়াগুলো কত সুন্দর, এই যে এগুলো এখানে সস্তা আর কেউ খায় না। আমরা এগুলো দোয়াগুলো সাধারণত আমরা কিনি কত তিনটা মনে হয় দোকা, তিনটার মধ্যে আমরা 30 টাকা 40 টাকা করে কিনি। তখন আমরা সরাসরি দেখবো সেই টমেটো খেতে, যে টমেটো আমরা 200 টাকা থেকে 400 টাকা পর্যন্ত আমরা কিনে খেয়েছি। এগুলো আমরা একটু কথাবার্তা বলবো দাদার সাথে। দাদা নমস্কার, কেমন আছেন আপনি? দাদা খুব সুন্দর ফলন করেছে। এই যে দেখুন এটা কি দাদা, এটা কি? এটা বাঁধাকপি। এই যে বাঁধাকপি দেখুন, আসলে অসাধারণ। বাংলাদেশ আসলে কৃষি প্রধান দেশ আপনারা জানেন, এবং কৃষি তো আমাদের সবচেয়ে আমাদের আপনজন। কৃষিতে ভরপুর বাংলাদেশ সবসময়, এবং কৃষিতে যদি ভরপুর থাকে আমরা 18 কোটি মানুষ বরাবর ভালো থাকি সবসময়। কেন? আমরা অল্প খরচের মধ্যে সেটা নিত্য নৈমিত্তিক যেটা প্রয়োজন আমাদের খাবারের কাজে আমরা কাজে লাগাই। তো দাদা কেমন আছেন আপনি? এই তো ভালো আছেন? এই তো আছি আর কি। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এই যে গ্রাম মাকুলিয়া গ্রাম। ও মাকুলা না? এটা কি টমেটো চাষ করতেছেন? টমেটো চাষ করছি এখন। এই যে এই জাংলা দিতেছি, মানে এই পয়সা টয়সা না যায় আর কি, মাটিতে বললে তো পয়সা যায় নষ্ট হয়ে যায়, জাংলা দিতেছি। আচ্ছা এটা কয় মাস লাগে এটা হইতে লাগানো পরে? কত মাসের পরে হয় এটা? 3 মাসের মাথায় পাইকা যায়। ও 3 মাসের মাথায় পাইকে যায় না? এই যে 1-1.5 মাস হয় বুনছি, মানে আপনি এই সামনে ফাল্গুন মাসে লাগিয়ে দেবো। আর কতদিন পরে এগুলো তুলবেন আপনি? এই যে এই মাস পরে মাঘ ফাল্গুনের প্রথমে লাগিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা। আবার যারা একটু আগে বুনছে তাদের লাগিয়ে গেছে, আমি একটু পরে বুনছি তো এই কারণে আমার দেরি। আপনার বুদ্ধি বেশি। আপনার কেন জানেন? এই মুহূর্তে তো সবাই ফলন ফলাইছে না, তো এই মুহূর্তে টমেটোর দামটা একটু কম, কারণ এখন হাজার হাজার টন টমেটো চাষ করছে। তো দাদা সব শেষ প্রান্তে করছে হলো আর 1 মাস পরে কিন্তু এগুলোর দাম বাড়বে, আপনি জানেন তো। আচ্ছা বাড়লে আমার ভালো, 1 মাস পরে অবশ্যই দামটা বাড়বে। দামটা বাড়লে আমার দিকে ভালো, হ্যাঁ, আমি খরচ অবশ্যই, করছি, যদি কটা পয়সা পাই তাহলে ভালো লাগবো। হ্যাঁ এই মুহূর্তে কেজি কত ইয়া টমেটো জানেন আপনি? বাজারে এখন পাইকারি বেচা যায় 45 টাকা 40 টাকা কেজি। 40 টাকা। আর আমরা কিনে খাই কত করে? 50 টাকা 60 টাকা করে কিনে খাই। ভালো না, একটু কোয়ালিটি উপরে আমরা একটু নামি বুঝছেন, পরে বুনছি তো। ওই ওই পাশে একটা ক্ষেত আছে, ওইটা হলো পাইকে গেছে, ওই যে বড় হইছে। ও তাই? আমার একটু দেরি। আচ্ছা এখানে কত বিঘা করেছেন দাদা? এখানে আমি 40% মতন করছি। 40%? 40% কত খরচ করছেন আপনি? এখন এই জমিটা আমি হলো পত্তন নিছি বুঝছেন, এটা হলো একজনের কাছ থেকে আমি ইজারা নিছি। মানে খরচ হয়েছে কত? খরচ মোটামুটি আমার এই যে বুটটা বুনছি এই সহ 40,000-এর মতন গেছে। 40,000 মতো এটা থেকে এই পুরো পর্যন্ত? 40,000 বলছেন না? 40,000 পুরো খরচ। এখন মনে করেন সবকিছু বাস টাস কিনছি, যদি কিনো লাগে, সুতা কিনো লাগে, খরচ আছে, তাতে 40,000-এর মতন খরচ হবে। ও সব মিলে 40,000 টাকা মতো খরচা করছেন নাকি? তাহলে এই খরচ থেকে উঠবে মানে আপনার কাছে? উঠবে, দাম থাকলে দ্বিগুণ হবে। আচ্ছা তাহলে যদি 40,000 টাকা আপনি খরচ করে থাকেন অবশ্যই আপনি 1 লক্ষ টাকা বাজেট করতে পারেন। 1 লক্ষ, কারণ এটা হলো দাম থাকলে তাই হবে। সেটা আমরা অবশ্যই আশা করি, প্রত্যাশা করি আপনার সেটা যে কষ্ট করবেন। এটা বলো বাহুবলী। বাহুবলী জাত। হ্যাঁ হ্যাঁ বাহুবলী। তো টমেটোটা আসলে অনেক সুন্দর। না এখনো তো হয় নাই, মানে হবে, এই মাত্র শুরু আর কি, ধরতেছে। হ্যাঁ এই যে ধরতেছে দেখেন না। এটা দিচ্ছেন কি কারণে? তার মানে কি এই যে সোজা করে দাঁড়িয়ে থাকে, এটা মাটিতে পড়ে গেলে পোকা খেয়ে লাগবো বা পচন লাগবো, নিজ দিয়ে মাটিতে বৃষ্টি হইলে পচন লাগবে। এখন তো আর পচলো না, মানে জাংলা এভাবে থাকলে আপনার পচবো না। একাত্রা হঠাৎ নষ্ট হইতে পারে কিন্তু আর নষ্ট হবে না। আচ্ছা এখানে কোনো ফার্স্ট সার টার ইউজ করছেন আপনি? হ্যাঁ সার তো অবশ্যই, বীজ সার লাগে। বিশাল লাগে না? এটা গোড়া দিছেন না মাথার উপরে দিছেন? এটা জমিতে প্রথম বোনার সময় দিছি, মাথায় দিতেছি। ভিটামিন আছে আপনার, পচার লোকে দেওয়া লাগে, বিষ আছে, পচা দিনে না লাগে এই বীজ দিতে হয়। তো দর্শক আমরা কথাবার্তা বললাম এই যে দাদার নামটা কি জানি? আমার নাম শ্যামল রায়। ও আপনি শ্যামল রায়, হিন্দু? হিন্দু লোক। যাক সব মিলে ভালো লাগে। তাহলে আমি নমস্কারটা ঠিকই দিছি নাকি? হ্যাঁ ঠিক আছে, আপনাকে যে নমস্কার দিছি। আমরা হিন্দু লোক, আমরা নমসূত্র। ও নমসূত্র না? এখানে তো পাল বংশ আছে। হ্যাঁ পাল আছে, আপনার হলো আপনার মাঝি আছে, মানে এই যে মাছ টাছ বিক্রি করে হেরা আছে। আচ্ছা তারপরে আপনার আমাদের খ্রিস্টান নাই।
তো সব মিলে এখানে কেমন আছে বসবাস আপনাদের কেমন এই মুহূর্তে ভালো ভালোই তো না আমরা এখনো ভালোই আছি, আমাদের এখানে এখনো মানে কোনো ঝামেলা ঝামেলা তো নাই না এরা আমাদের মুসলমান, আমরা হিন্দু মিলে আছি, আমাদের কোনো জুলুম হয় নাই এখনো। আচ্ছা তার মানে মোটামুটি শান্তিতে আছেন আপনি এই তো ঠিক আছে, হ্যাঁ যাক সেটা ভগবানের কাছে কামনা করি আপনার শান্তি থাকুন সবাই থেকে, কারণ এটাই তো সবাই বাংলাদেশি, সবাই হ্যাঁ ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি, সোজা কথা। হ্যাঁ হ্যাঁ, সেটাই হ্যাঁ। সেটাই না আমাদের গ্রামে কাউরে কিছু বলে না। আসলে বিভাজন তো শুরু করে তো আসলে আমাদের এই গ্রামে বা এলাকায় এখন মানে শুনি নাই যে কারো একটা জুলুম বাস করছে, করে নাই কেউ, কারো হয়নি। তো প্রিয় দর্শক আজকে আমরা বিলেজ একদম সেই রিমোট এলাকায় আসলাম আর প্রত্যন্ত অঞ্চলে আসলাম। এটা হলো ধামরাই থানা, এটা কি কি কুল্লা ইউনিয়নে আমরা আসলাম। আসলে একটা প্রান্তিক কৃষক কিভাবে কতটুকু কষ্ট করে আজকে সেটা আমরা হাতে ধারণ করার জন্য আসলাম। মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগলো গ্রামের পরিবেশ এবং গ্রামের তারা কিভাবে কষ্ট করে, কিভাবে পরিশ্রম করে, কিভাবে জীবিকা করে, এগুলো আসলে দেখানোর জন্য আজকে আমি আপনাদের এখানে আসা। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ধন্যবাদ, আপনার ধন্যবাদ। আপনার আশা পূরণ হোক সেটা আমরা চাই। তো প্রিয় দর্শক আজকে টমেটো ক্ষেত থেকে আজকে এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।